হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। আমার নতুন একটি ব্লগে আবারও আপনাদের স্বাগতম। আজ যাব ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে নামা হয়ে। সো আজ কোথায় যাচ্ছি? আজ যাচ্ছি মিরিঞ্জা ভ্যালিতে। অলরেডি আমি সায়দাবাদ বাস টার্মিনালে আছি। তো আমার পিছন থেকে বান্দরবন কক্সবাজার যাওয়াগামী বাসগুলো। তো চলুন বাসে যাওয়া যাক সায়দাবাদ থেকে বান্দরবনে যাওয়ার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি বাসে উঠে গেছি। খুব শীঘ্রই আমরা মিরিঞ্জার ভিতরে যাচ্ছি। তো আমার সাথে যাইতেছে কে পরিচয় করে দেয়। তোমার নাম কি ভাইয়া? তোমার নাম? মেহেদি সরকার, যারা নাজিরা বাজার যৌবন আমার লাল টমেটোতে দেখছেন। সো একটা মিউজিক হয়ে যাক। সবাই ফলো করে দিন। চলুন তাহলে বলি মিরিঞ্জা ভ্যালিতে কিভাবে যাওয়া যায়। প্রথমেই ঢাকার যে প্রান্তে থাকেন না কেন, চলে আসবেন ঢাকা সায়দাবাদ বাস টার্মিনালে। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সোজা কক্সবাজারগামী বাসগুলোতে উঠে পড়বেন এবং হেল্পারকে বলে রাখবেন আপনি নামবেন চকরিয়াতে। মধ্যরাতে সবাই যখন ঘুমে ব্যস্ত, আর আমি রেডি হচ্ছি আপনাদের জন্য নতুন একটি ব্লগ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, চলে আসলাম হাইওয়ে হোটেল বিরতিতে, খন্দকার ফুড গ্যালারিতে। আর আপনারা এইসব ফুড গ্যালারিতে অর্ডার করার আগে অবশ্যই দাম জিজ্ঞাসা করে নেবেন, কারণ আপনাদের এইসব হাইওয়ে ফুডগুলোতে প্রচণ্ড রকমের চার্জ হয়ে থাকে। হোটেল বিরতির পর আমাদের বাস আবারও চলতে শুরু করলো মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। চলুন এইবার বলি চকরিয়া থেকে আপনারা কিভাবে যাবেন মিরিঞ্জা ভ্যালিতে। রাস্তায় বড় ধরনের কোনো দুর্ঘটনা অথবা জাম না থাকলে বাস চকরিয়ায় এসে পড়ে সকাল 6টা কিংবা 7টার মধ্যেই। চকরিয়া থেকে লামা আলীকদম সড়ক ধরে মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার জন্য সিএনজি, জিপ গাড়ি বা যেটা চাঁদের গাড়ি যেটাই বলেন না কেন, অথবা লোকাল বাস পেয়ে যাবেন। ভাড়া নেবে জনপ্রতি 80 টাকা করে। চলে আসলাম চট্টগ্রাম শহরে। নামাজের জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য আমাদের বাস বিরতি দিল হোটেল হাইওয়ে এনে। কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে আমাদের বাস চলতে শুরু করলো মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। চকরিয়া ও পৌরসভায় আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি মিরিঞ্জা ভ্যালিতে যান তাহলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে চকরিয়া। আর চকরিয়া আসার পর এরকম চাঁদের গাড়িগুলো পেয়ে যাবেন। জনপ্রতি 80 টাকা নেবে, আপনাদেরকে একদম মিরিঞ্জা বাজারে নিয়ে যাবে। আর মিরিঞ্জা ভ্যালিতে আসার আগে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। যদি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে না আসেন, এরকম দোকান পেয়ে যাবেন। আর আপনারা জিপ মালিক সমিতির দোকান আছে ঠিক আমার পিছনে, এখান থেকেই মিরিঞ্জা বাজার বা মিরিঞ্জা ভ্যালি বলেন, এখানে যাওয়ার চাঁদের গাড়িগুলো ছেড়ে যায়। আমরা যেহেতু লামার বাসে আসছি রিজার্ভ ঢাকা থেকে, সো আমরা মিরিঞ্জা বাজার পর্যন্ত বাসে যাব। তবে আপনারা যারা লামা পর্যন্ত না আসবেন কোনো টেনশন নাই, আপনারা চকরিয়া আসবেন। চকরিয়া থেকে ঠিক এরকম চাঁদের গাড়িগুলো পেয়ে যাবেন, অসাধারণ ভিউ উপভোগ করতে পারবেন। ধন্যবাদ। আমরা চকরিয়াতেই সকালের নাস্তাটা সেরে ফেলি। এরপরেই ভাই বাজে আসল বিপত্তি।
আইসি ট্যুরে হয়ে গেলাম চোর 5 বার চেক করলো, কিন্তু বাই চান্স তার মোবাইলও পাওয়া যাইতেছে না। আর এতগুলা মানুষকে হয়রানি করতেছে, চলুন ঘটনা উল্লেখ করি। আমাদের বাসের এক যাত্রীর মোবাইল হারিয়ে গিয়েছিল। সো সে সবাইকে বাস থেকে নামিয়ে ব্যাগ চেক করলো, পুরো বাস চেক করলো, মোবাইল তো পাওয়াই গেল না, জাস্ট হয়রানি করলো। তার এই চেকিং মেকিং করতে যেয়ে আমাদের অলরেডি 12টা বাজিয়ে দিছিল। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে গিয়েছিল যে সে আমাদের বাসের চাবি পর্যন্ত ড্রাইভারের কাছ থেকে নিয়ে গিয়েছিল। সো আমাদের যেতেও হবে, অলরেডি লেট হয়ে গেছে। পরবর্তীতে বাসের ড্রাইভার স্টাফরা মিলে একটা উপায় বের করলো যে ধাক্কা দিলেই নাকি বাস স্টার্ট হবে। সো আমরা সবাই মিলে আবার বাস থেকে নেমে ধাক্কা দিলাম এবং আমাদের বাস স্টার্ট নিল। চলে আসলাম ইয়াংসুরি আর্মি ক্যাম্প। এখানে আপনার এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন জমা দিতে হবে। আর আর্মি ক্যাম্পে এগুলো জমা না দিলে আপনি মিরিঞ্জাতে যেতে পারবেন না। সো আবারও ধাক্কা দিয়ে স্টার্ট করে আমাদের বাস যাত্রা শুরু করলো মিরিঞ্জার উদ্দেশ্যে। ঠিক 12টা বাজে আমরা চলে আসলাম মিরিঞ্জা ভ্যালিতে। তবে আমাদের রিসোর্টটা মিরিঞ্জা বাজার থেকে একটু দূরে লাইন চিরে যেদিক বলে ওই দিকে। ছোট্ট পায়ে চলতে ঠিক পৌঁছে যাব, সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। চাঁদের পাহাড় দেখতে না পেলেও আমরা কিন্তু মিরিঞ্জার পাহাড় দেখতে পেয়েছি। সো মিরিঞ্জা পাহাড়ে উঠতেছি, পিছনে 2-4 লিটার বোতল, তারপর ওর ব্যাগ। দেখি উঠতে থাকি, দেখা হবে ঝুম করে। সো ভাই আপনার ফিলিং কেমন? এই ভাই রাতে পানির বোতল, পিছনে ব্যাগ, আবার এই ভাইটা আরেকটা আপুকে হেল্পও করছে। সো ধন্যবাদ, এরকম মানুষের জন্যই তো। যাই হোক, যেহেতু কথা বলতে মজার মুডে উঠতে যেতেছে, এরকম প্যারা লাগতেছে না। তবে 1600 ফিট বায়া ওঠা কিন্তু কম না। সো চলুন যাও যাক ঝুম করে। ভাইয়ের একটা কথা মনে পড়লো। সো ভাই কথাটা বলেন। পরের পু দেখছো কি হনে দেই হনে বিহালে যারা তুই বৃন্দাবনে হেরে গেছে ইয়ালে। সেই কথাটা কেন বলছে আপনাদেরকে উল্লেখ করে যে পাহাড় কি পরিমাণে পাহাড় এত উঁচু যে আবেগে ওই লোকের এই কথা বের হয়ে গেছে। পাহাড়ে উঠতে মেয়েদের অবস্থা দেখেন শুধু। আলহামদুলিল্লাহ, এই হলো যে আমাদের ঝুমঘর, আর এই হলো ঝুমঘরের ভিউ। আপনারা যে দেখতে পাচ্ছেন এই ঝুমগুলোর ভাড়া নেবে 2000 টাকা। 10 থেকে 12 জন থাকতে পারবেন। এ হলো মিরিঞ্জা ভ্যালির খাবার: ভাত, ডাল, মুরগির মাংস, সালাদ। আপনারা তাঁবুও পেয়ে যাবেন। তাঁবুর ভাড়া নেবেন 900 টাকা। 2 থেকে 3 জন থাকতে পারবেন। পিছনের জাস্ট ভিউটা ফিল করেন। প্রচণ্ড রোদ, এখন 3টা বাজে, কিন্তু পিছনের জাস্ট ভিউটা ফিল করেন। সুবহান আল্লাহ, আল্লাহর সৌন্দর্য কত সুন্দর। আমরা আছি মিরিঞ্জা ভ্যালিতে ঝুমঘরে। জাস্ট আমাদের ঝুমঘরের পিছনে ভিউটা ফলো করে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর। আল্লাহর
কথা আমরা বাঙালি বলে কথা, দ্বিতীয় কথা ভাইরাল বলে কথা। সো বর্তমানে মিরিঞ্জা ভ্যালির যেই অবস্থা যা ভাই বলার বাইরে। একটা সময় সাজেকও নর্মাল ছিল, মানুষ আসতো, এটা বর্তমানে বস্তি হয়ে গেছে। তবে খুব বেশি দিন নাই যে মিরিঞ্জা ভ্যালি বস্তি হইতে, খুব বেশি দিন নাই। জাস্ট আগামী 1 থেকে 2 বছরের মধ্যে এত পরিমাণে হাইপ আসছে মিরিঞ্জা ভ্যালিতে, যেটা মনে করেন যে আপনারা বলার বাইরে। সব দল বেঁধে ভাই কই মিরিঞ্জা, ভাই কই মিরিঞ্জা। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে জায়গাটা বস্তি বানায় না, প্রাকৃতিক পরিবেশ ও প্রকৃতির মাঝেই থাকুক। আসলে অনেক কষ্টের সাথে আমার কথাটা বলতে হইতে আছে। মিরিঞ্জা ভ্যালিতে আসলে যে বিষয়টা মাথায় রাখবেন ভাই, মাস্ট বি এখানে কারেন্টের খুব সমস্যা। আই থিঙ্ক কারেন্ট নাই বা বিদ্যুৎ নাই বললেই চলে, যেহেতু পাহাড়ের পরিবেশের সাথে আমাদের মেনে নিতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। মিরিঞ্জাতে আসবেন, জুম করে থাকবেন বা তাঁবুতে থাকেন ভাই, মাস্ট বি পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। তবে যাদের পাওয়ার ব্যাংক নাই বা যারা একদম বিপদে পড়বেন, দেখলাম যে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, সো ওইখানে আমি মোবাইল চার্জ দিতে যাচ্ছি। তবে আমার মতো ভুল করবেন না বা একটু কষ্ট হলেও আশেপাশের ফ্রেন্ড সার্কেল যাদেরও একটু সমস্যা হলে আপনারা পাওয়ার ব্যাংকটা সাথে করে নিয়ে আসবেন। এখানে মোবাইল চার্জ দিতে বা ক্যামেরা চার্জ দিতে খুব প্যারায় পড়বেন, ভিউটা জাস্ট ফিল করেন। সুবহান আল্লাহ, আমার পিছনে জাস্ট ভিউটা ফিল করেন। আর পিছনে যে ঝুমঘর, এটাতে আমরা থাকতেছি। কতবার উঠানামা করছো? 31 বাবা, কষ্ট হয় না? না না আরে বলবা গান পারো? গাও, গান গায়ে শোনাও। তোমার ভালোবাসি আয় হায় রে, এটা তো অস্থির গান। আমাদের পাহাড়ে উঠতে দম বেড়ে যায় বা বেরো যায়, আর এটা কি সুন্দর রিল্যাক্সে নামতেছে। আর এই পাশের ভিউটা মাশাআল্লাহ। যারা মিরিঞ্জা ভ্যালিতে পাওয়ার ব্যাংক ছাড়া আসবেন, তারা ভ্যালির শুরুতে এরকম মোবাইল চার্জ দেওয়ার দোকান আছে, আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন ফুল চার্জ মাত্র 20 টাকা। চলে আসলাম লাইন চিরি মোড়ে। সো আপনারা যদি মিরিঞ্জাতে খাবার না পান, তাহলে হাঁটতে হাঁটতে নেমে জাস্ট আধা ঘন্টা ট্রাকিং করে আসতে পারবেন লাইন চিরি মোড়। আর এখান থেকে আপনারা খাবার পেয়ে যাবেন। আর লাইন চিরি 3 রাস্তার মোড়ে বাম দিকে চলে গেছে আলীকদম, আর ডান দিকে চলে গেছে লামা। সোজা খাড়াখাড়ি ভাবে উঠতে কষ্ট, তারা ঠিক উল্টা দিকে ঘুরে এভাবে সামনের দিকে হয়ে পিছনের দিকে হাঁটা শুরু করবেন, মনেই হবে না কোনো উঁচাতে উঠতেছে। আর এইভাবে ওঠাটা উচিত, একটু রিস্কি। একটু রিস্কি, তবে এরকম টেকনিক কেউ শিখাবেন আপনাদেরকে করে। আর মিরিঞ্জা ভ্যালিতে সন্ধ্যার নাস্তা হিসাবে দেওয়া হয়েছে ঝালমুড়ি। আসি ঝুম করে, মিরিঞ্জা ভ্যালির সন্ধ্যার নাস্তা হিসাবে দেওয়া হয়েছে ঝালমুড়ি। এইভাবে গান গেয়ে এবং আনন্দ করতে করতে আমরা রাতটা কাটিয়ে দিচ্ছি। আমাদের রাতের খাবার দেওয়া হয়েছে বারবিকিউ এবং 2 পিস করে রুচি এবং টমেটো সস। আর খাবার দাবার শেষ করে আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। 2,000 years later. অসাধারণ মেঘের ভিউ নিয়ে আজ বিদায় যাচ্ছি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই। মিরিঞ্জা ভ্যালি।